এ ভাইয়া, ও ভাইয়া, ভাইজান আমার একটু পাড্ডাম যাইতে দেন, আমার রুগীটা দেখেন সিরিয়াস। আমাদের গায়ের উপর দিয়ে চালাই নিয়ে যান, আমরা রাষ্ট্রদ্রোহী হইয়া বাঁচতে চাই না এই রাষ্ট্রে। আর বলতে চাই না আপনাদের আমি। কেন আসছেন? আপনার রাস্তা বন্ধ করেন, ওইটা বন্ধ করে দেন, যাই আপনি টিএসসি মোড় বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বলেন ঠিক ভাই, এটাই মানে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমাদের ভুল হয়েছে, এটাই মেন কথা। কিছু হইলে রাস্তাঘাট আর জায়গা নাই। ভাই আমরা এখন হলাম ভুক্তভোগী, যে যেভাবে পাচ্ছে মানুষকে অসহায় বানায়া কষ্ট দিচ্ছে, আমরা সেভাবে যাচ্ছি। আমাদের তো কিছু করার নাই, হাত পা বাঁধায়, সরকারও কিছু করে না, এরাও করে না, আমরা তো ভুক্তভোগী। এখন আমাদের কাজ কাম সব নষ্ট হয়ে দেশে, মনে করেন যে কী যে হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যৌক্তিক দাবিতে ঠিক আছে, তো দাবি তোলার তো অনেক পদ্ধতি আছে, তার মানে যে আমাদেরকে কষ্ট দিয়ে একটা দাবি তুলবে এটা তো ঠিক না। বলছি তো ভাই, ওনারা তো মানেই না তো। আমি আসছি ওল্ড টাউনের থেকে, লালবাগ থেকে। রুগী আছে আমার। হ্যাঁ, না না না, আমি তো বলতেছি, রিকোয়েস্ট কয়েকবার করছি, কিন্তু ওরা, এ ভাইয়া, ও ভাইয়া, এ ভাই, শুনেন, আমরা জিম্মি হয়ে গেছি। চতুর্পাশ দিয়ে আমাদের হসপিটালে তো যেতে দিবে নাকি? এই অধিকার আমাদের নাই যে আমরা হসপিটালে যাব। আপনাদের দাবিটাই ন্যায্য, এটা আপনাদের কারণে একটা পরিবর্তন হয়েছে। যখন আমরা নামবো তখনই তো কারো না কারো ব্যস্ততা থাকবে ভাই। এই পৃথিবীতে ব্যস্ততা নাই কার? হ্যাঁ সেটাই তো, আমরা তো সেটাই বলি। এখন ভাই, ও ভাই, আপনি হেঁটে যান না। ভাইজান আমার একটু পাড্ডাম যাইতে দেন, আমার রুগীটা দেখেন সিরিয়াস। আমাদের গায়ের উপর দিয়ে চালাই নিয়ে যান, আমরা রাষ্ট্রদ্রোহী হইয়া বাঁচতে চাই না এই রাষ্ট্রে। আর বলতে চাই না আপনাদের আমি। যেহেতু শুনেন, আপনারা যখন ডিসকাউন্ট করবেন না যে আমি যাবো ইয়েতে পাড্ডামে, তারপরে আর কোনো কথা নেই, মহিলা যাক আমার রুগী। স্ট্রোক করছে মিয়া, স্ট্রোক করছে মিয়া। তো ভাই আমরা আগে থেকেই ছাড়তেছি, অ্যাম্বুলেন্স ছাড়তেছি, আপনি বলবেন না যে রুগী। আচ্ছা ঠিক আছে, রুগী কই? আপনার গাড়ি কই? কোনটা? আচ্ছা ওই একটা গাড়ি যাবে। আমরা ভাই এদিকে